তো ফিজিক্স নিয়ে একটু কথা বলতে চাই। ফিজিক্সে আসলে কিভাবে পড়া উচিত। ফার্স্ট পেপারে ৭২টা টপিক থেকে প্রশ্ন হয়, একদম সব বিশ্ববিদ্যালয় তুমি যদি দেখো ৭২টা টপিক থেকে প্রশ্ন হয়। আর সেকেন্ড পেপারে হচ্ছে ৮৮টা টপিক থেকে ৮৮। তো ফিজিক্সের এই টপিকগুলো হচ্ছে তোমার সর্বপ্রথম শেষ করা উচিত। কারো কাছে যদি এই টপিকগুলো না থাকে তাহলে হচ্ছে আমাদের ভিডিও শেয়ার করতে পারো, আমরা এই টপিকগুলো পাঠাই দিব তোমাকে। আমাদের মেসেঞ্জারে নক দিতে পারো, কিংবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো। আর আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি হলে তো তাদের জন্য টপিকের উপর লেকচারই থাকবে। তুমি কিভাবে পড়বা, একটা বড় প্রশ্ন হচ্ছে কিভাবে পড়বা। প্রথমে তোমার যেহেতু শর্ট সিলেবাস আছে, শর্ট সিলেবাস যাদের ছিল পুরোটাকে ক্যাপচার করবা, কিংবা ফুল সিলেবাস যারা পড়তেছে ভালোভাবে ফুল সিলেবাসটা পড়া আমার মতে ভালো। তো ফুল সিলেবাসে সব সূত্রগুলো, সূত্রের কোথায় কোনটা বলছে, লাইক ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি বলতে কি বোঝায়, ইউ বলতে কি বোঝায়, এ বলতে কি বোঝায়, টি বলতে কি বোঝায়, এই বিষয়টা আগে প্রথমে সূত্র একটা শীট তোমার কাছে থাকা উচিত, যেটা তুমি রেগুলার প্র্যাকটিস করবা। যে ম্যাথে বলছিলাম ওরকম ভাবে রেগুলার প্র্যাকটিস করবা। যে সূত্রটা তুমি ভুলে যাও বারবার লিখবা, প্রয়োজনে 100 বার লিখবা, একদম ভয়ঙ্কর লেভেলে পরিশ্রম করে তারপরে তোমার উঠতে হবে। কথা কি আমি বুঝতে পারছি? তারপরে হচ্ছে প্রত্যেকটা একটা একটা করে কোশ্চেন সলভ করে রাখতে পারো, যে কোশ্চেন কেমন আসে। এক্স কোশ্চেন প্রথমে শেষ করবো, এক্স কোশ্চেন আর সূত্র যদি কেউ পারে, আমি তাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ, আল্লাহর ভরসা রেখে সে 80% মার্কস পাবে। ফিজিক্স ও ম্যাথের জন্য সেম কথা, 100% মার্কস পাওয়ার কোনো টার্গেট এখানে রাখবা না, একদম ফিসাবিলিল্লাহ, একটা দুটো না পারলে ছেড়ে দিবা। বিকজ ওগুলো করতে গেলে তোমার অন্য জায়গায় মার্কস কমে যাবে। আর তারপরে যদি সময় থাকে ইটস ওয়েলকাম। রিটার্নের জন্য তোমার এইগুলা পড়লেই হবে, এইভাবে পড়লেই হবে। তো খুব বেশি নিজেকে বার্ডেন দিবা না। ভর্তি পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে চাও তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে তুমি যদি ভাই 20 কেজি ঘাড়ে নিতে পারো, 17 কেজিতে নিয়ে দৌড় দাও। বিকজ তোমার মাঝপথে পড়ে গেলে হোঁচট খায় পড়লে সময় তুমি পাবা না। যদি তুমি পারো হচ্ছে 50 কেজি নিতে, তুমি হচ্ছে 45 কেজি নিয়ে দৌড় দাও, 55 কেজি নিয়ে দৌড় দিও না। বিকজ এটা তো রেস, তোমার এখানে টিকে থাকতে হবে। তুমি একটু ছোটোখাটো ভুলের জন্য দেখবা তোমার চাইতে কম পরিশ্রম করছে এমন শিক্ষার্থী কিন্তু তোমার আগে চান্স পেয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমি যে টপিকগুলোর কথা বলছি সেই টপিক ওয়াইজ প্রিপারেশন নাও, বা সব পড়া অল্প সময়ের মধ্যে নিজের মাথা নষ্ট করো না। যাদের জিপি স্পেশালি কম তাদের ক্ষেত্রে বলবো একদম ছেড়ে প্রিপারেশন নাও। যেখান থেকে প্রশ্ন আসছে এই এতগুলো টপিকও পড়তে হবে না, ক্লাসে আসো, আমি তোমার বলতেছি যে কি পড়লে ইনশাল্লাহ সহজেই চান্সটা হয়ে যাবে। 60 পাইলে ভাই চান্স হয়, 60 পাইলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবা। আর ঢাকা বিশ্ববিদ্যালয় জেনেটিক্সে পড়া তুমি বাংলাদেশে যা করতে পারবা, সাইকোলজিতে পড়াও কাইন্ড অফ, এইভাবে বলা ঠিক না, কাইন্ড অফ ওইটাই করতে পারবা। কারণ হচ্ছে সাবজেক্টিভ জব বাংলাদেশে খুবই কম, আমরা সৃষ্টি করবো ইনশাল্লাহ এগুলো, এবং সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের উন্নয়নের ধারা যদি অব্যাহত থাকে সৃষ্টি হবে ইনশাল্লাহ। বি অপটিমিস্টিক। দেখা হচ্ছে ম্যাথ ফিজিক্সের পর কেমিস্ট্রির পর বায়োলজি নিয়ে কথা।